উত্তরের জেলা পঞ্চগড়ের ৩ দিকে ভারতীয় সীমান্ত হওয়ায় বেড়েছে পুশিনের ঝুঁকি। আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে ভারতীয় পুলিশের সহায়তায় বিএসএফ একাধিকবার জেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলা ভাষাভাষী নাগরিকদের পুশিন করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। দর্শক, এই মুহূর্তে পঞ্চগড়ের মিরগড় সীমান্তে রয়েছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। আমরা জানাবো পঞ্চগড়ের সর্বশেষ সীমান্ত পরিস্থিতি। টুটুল, সীমান্তে বিএসএফ এর পুশিন ঠেকাতে বিজিবি কি ধরনের উদ্যোগ নিয়েছে আমাদেরকে জানাবেন। জি, তন্নি যেমনটি বলছিলেন, সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এই জেলার কিন্তু ৩ দিকে সীমান্ত পথ রয়েছে। অর্থাৎ আমি যদি বলি উত্তর, পূর্ব এবং পশ্চিম, এই ৩ দিক কিন্তু সীমান্ত এলাকা রয়েছে। পঞ্চগড়ের আপনাকে যদি বলে রাখি যে দীর্ঘ ২৭৮ কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। এই সীমান্ত পথ দেখভাল করেন কিন্তু পঞ্চগড় জেলার বিজিবি। আপনাকে জানিয়ে রাখি যে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনের পর থেকে কিন্তু ওই দেশের বসবাসকারী বাঙালি মুসলমানদের কিন্তু পুলিশ ধরপাকড় শুরু করেছে। তার পরিপ্রেক্ষিতে পুলিশ তাদেরকে ধরে কিন্তু এক জায়গায় জড়ো করে কিন্তু তারা কিন্তু তুলে দিচ্ছে বিএসএফ এর হাতে। বিএসএফ কিন্তু তারা তাদের সুযোগ মতো বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুশিং এর চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা কিন্তু বরাবরই ব্যর্থ হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের বিজিবি অর্থাৎ পঞ্চগড় জেলার যে বিজিবি রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে সম্প্রতি যে গত এ মাসের ৫ তারিখে পঞ্চগড় সদর উপজেলার হারিবাসা বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশিং এর চেষ্টা করে ভারতীয় বিএসএফ। কিন্তু বাংলাদেশের বিজিবি অর্থাৎ পঞ্চগড় জেলা যে বিজিবি আছে, বিজিবির করা প্রতিবাদে কিন্তু ৩ দিন মানবতর জীবনযাপন করে তাদেরকে কিন্তু ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ। আপনাকে জানিয়ে রাখি যে এই সীমান্ত পথ কিন্তু সীমান্তের যে বসবাসকারী লোকজন আছে তারা যেমনটি বলছিলেন যে আসলে বিএসএফ কিন্তু বিভিন্ন সময় সুযোগ সন্ধানী খুঁজে কিন্তু এইসব লোকদের পুশিং করার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের বিজেপি অর্থাৎ পঞ্চগড় জেলার যে বিজেপি আছে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, যে কারণে কিন্তু তারা বারবারই ব্যর্থ হয়েছে। আমাকে জানিয়ে রাখি যে বিজেপির সঙ্গে কিন্তু সীমান্ত এলাকার স্থানীয় যে বাসিন্দারা আছে তারাও কিন্তু এই সীমান্ত পাহারায় কিন্তু তারাও যোগ দিয়েছে। আমি কথা বলেছি পঞ্চগড় যে 18 ব্যাটালিয়নের সিও আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের সঙ্গে। তিনি যেমনটি আমাকে জানিয়েছেন যে আসলে সীমান্তের টহল এবং নজরদারি আরো বাড়ানো হয়েছে, গোয়েন্দার নজরদারিও বাড়ানো হয়েছে। আবার চিহ্নিত যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলোকে কিন্তু আরো কঠোর নজরদারি করা হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে সীমান্তে যে কোনো পরিস্থিতি এড়াতে কিন্তু বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, যেন কোনো রকম পুশিং বা অবৈধ চোরাচালানির মাদকদ্রব্য যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আপনি জানেন যে দেশের উত্তরের জেলা পঞ্চগড়, এই জেলার কিন্তু ৩ দিকে ভারত সীমান্ত হয়েছে। এই জন্য যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কিন্তু বিজিবি তাদের যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় এবং পুশিং ঠেকাতে তারা তাদের কাজ করে যাচ্ছে। এবং আমি দেখেছি যে স্থানীয় লোকজন তাদের সঙ্গেও কিন্তু একমত পোষণ করে তারাও কিন্তু বিজিবির সঙ্গে রাত দিন টহল করতেছে এবং বিভিন্ন চিহ্নিত পয়েন্ট গুলোতেও তারা কিন্তু তাদের যে টহল তারা কিন্তু বাড়িয়েছে। আমরা দেখেছি যে গ্রামবাসীদের সঙ্গে তারা কিন্তু বিজিবি কিন্তু বিভিন্ন উঠান বৈঠক, বিভিন্ন মিটিং আলোচনার সাপেক্ষে তাদের সঙ্গে পরামর্শ করে এইসব কাজ করতেছে এবং স্থানীয় লোকদের কাছে রাতে পাহারার জন্য টর্চ লাইট, বাঁশি দিয়ে তাদের সহযোগিতা করছে। আমরা নিজেও দেখেছি যে বাঁশি হুইচেল দিয়ে তারা কিন্তু গ্রামবাসী এবং বিজিবি একসঙ্গে কাজ করে তাদের যে সীমান্ত রক্ষার কাজ সেই কাজগুলো করে যাচ্ছে। তো এই ছিল তন্নি পঞ্চগড় মিরগড় সীমান্ত থেকে সর্বশেষ। তন্নি, টুটুল, আপনাকে ধন্যবাদ।